হচ্ছে আমার বিয়ে হচ্ছে না, মেয়ে খুঁজে পাচ্ছি না। এত টাকা পয়সা কামাই করি, অথচ মানুষ বলে টাকা পয়সা থাকলে নাকি সব পাওয়া যায়। ফালতু কথা, আমি তো একটা বউ পাচ্ছি না। পেয়ে যাবেন ভাই, বউ পেয়ে যাবেন। ভাই একটা কথা বলতাম না, মানে বেতনের সব টাকা শেষ, কিছু টাকা যদি ধার দিতেন। আসলে ধারই বলতে পারেন, আমি টাকাটা নাইলাকে দিব। ওর মা তো অসুস্থ, নাইলা শোধ করে দিবে। আচ্ছা, না সেটা ঠিক আছে, কিন্তু একটু প্রবলেম বুঝলি। এই যে মাত্র দেখলি না, আমি একজনের সাথে ফোনে কথা বলতেছিলাম, আমার 2টা শিপমেন্ট আটকে গেছে বুঝছিস। তো ওইটা ছাড়াইতে বেশ অনেকগুলা আচ্ছা, ও ভালো কথা, কয়েকদিন আগে নাইলার মায়ের সাথে দেখা হয়েছিল আমার। দেখলাম উনি বেশ অসুস্থ। আমার না দেখে খুব একটা ভালো লাগলো না। আই থিঙ্ক ওনার ক্যান্সার জাতীয় কিছু হয়েছে মনে হয়। সরি টু সে দ্যাট, খুব বেশি দিন মনে হয় বাঁচবেন না। একটা চিন্তার বিষয় আছে, সেটা হলো নাইলা তো নিঃসন্দেহে খুব লক্ষ্মী একটা মেয়ে। ওর মা মারা গেলে তো মেয়েটা একদম একলা হয়ে যাবে। আমি ভাবছি সামনের জুন জুলাইয়ে নাইলাকে বিয়ে করে ফেলবো। সিরিয়াসলি? তুই কি পাগল হয়েছিস? তুই তো নিজে ঠিক মতো চলতে পারিস না, তুই বউ চালাবি কি করে? না না, অন্যভাবে নিস না। আসলে একটা কথা কি জানিস তৌফিক, মেয়েরা যখন প্রেম করে তখন বয়ফ্রেন্ডের অভাব অনটন এগুলি একসেপ্ট করে নেয়, মানায় নেয়। বাট যখন বিয়ে করে, বউরা কিন্তু কখনো অভাব সহ্য করে না। এটা একটু মাথায় রাখিস। আর তোর অবস্থা তো তুই নিজেই জানিস, আসলে তুই কষ্ট করে চলিস, তাই বললাম আর কি। ঠিক আছে, যখন আসছিস আমি খুব বেশি কিছু করতে পারবো না। এটা রাখ, দেখ আপাতত কাজ চলা। আর পারলে নাইলাকে বলিস আমাকে কল দিতে, খোঁজ খবর নিবো আর কি।